হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার এই চ্যানেলটার নাম স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ। সবাই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের সামনে একটা গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ না টেনে টেনে দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিলাম। দিয়ে দিলাম তাতে আস্ত রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, যেহেতু আমি মাংসটা মাখিয়ে রান্না করব তাই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওর শুরুতেই একটা কথা, এই চ্যানেলে আমি নতুন আর এটাই আমার প্রথম ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মাংসটা সম্পূর্ণ মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেব, তারপরে একটা চুলা বসিয়ে দেব। চুলায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে রান্না করব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি এটাকে আবার ঢেকে দেব ভালোভাবে কষানোর জন্য। তারপর আমি আবার ফিরে আসব। দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। যেহেতু আমি বাটা জিরা ব্যবহার করব না, সেহেতু আমি ব্লেন্ডার করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরাটা আমার সম্পূর্ণ মেশানোর পর চুলার ওপর পৃষ্ঠে আবার আমি পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা আমি তরকারিতে দিয়ে দেব। গরম পানিটা দিলে মাংসটা একটু খেতে সফট হয়, খেতেও নরম লাগে। তাই আমি ভালোভাবে পানিটা দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি আধা ঘন্টা চুলায় বসিয়ে রাখব। কতক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখেন আমার মাংসের তরকারিটা প্রায় হয়েই গেছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।